শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আসলে সবাই খুব আনন্দিত যে এবার সবাই এই তিস্তা রোজা রেখে তারা আসলে সবাই খুব আনন্দ উপভোগ করছেন, কারণ দীর্ঘদিন পরে এই সবাই তিস্তা রোজা রাখার একটি সুযোগ পেয়েছেন। তো এই প্রথম রোজা থেকে আজকে 30 রোজা শেষ হলো, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এবং আমরা জানি যে মেহেদির রং ছাড়া আসলে এই বিশেষ করে এই যে সাজসজ্জার যে বিষয়, সেই বিষয়টা আসলে মেহেদির রং ছাড়া আসলে এই সাজসজ্জা পরিপূর্ণতা পায় না যতটুকু আমরা জানি। এবং ঈদের যে অনেক সাজগুজ আছে, সেই সাজগুজের মধ্যে আসলে মেহেদিটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি বিষয়। তো আমরা দেখছি যে আমরা সিলেটের এই যে বিভিন্ন এলাকায় এবং অনেকজন মিলে তারা এই মেহেদি নিজে লাগাচ্ছেন, অন্যজনকে লাগিয়ে দিচ্ছেন বা নিজে সাজছেন মেহেদির সাজে এবং অন্যজনকেও সাজাচ্ছেন। এরকম আমরা একটি জায়গায় আসছি এবং আমরা জেনেছি যে এই সন্ধ্যার পর থেকে, বিশেষ করে ইফতারের পর থেকেই তারা একজন দুজন করে আসছেন, তারা লাগিয়ে দিচ্ছেন, নিজে লাগাচ্ছেন, মা লাগাচ্ছেন, মা মেয়েকে লাগিয়ে দিচ্ছেন, মেয়ে মাকে লাগিয়ে দিচ্ছেন। এইসব মানে খুবই আনন্দ হচ্ছে। মানে এই আনন্দর একটি কারণ হচ্ছে আগামীকাল ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরে আসলে আমরা জানি যে এই সব অনেকেই মানে অনেক কাপড় চোপড় অনেক কিছু কেনাকাটা করেন, কিন্তু মেহেদিটা হচ্ছে গিয়ে অন্য একটি বিষয়। যে আজকে আমরা জানি সারা রাত প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি বাসায় সারা রাত জেগে সবাই খাবার বানাবেন, পাশাপাশি একে অপরকে মেহেদি লাগাবেন। সেই মেহেদির বিষয়টা আমরা একটু বলবো। আমরা যিনি এই আয়োজন করেছেন আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি একটু যদি আমাদেরকে একটু এই মেহেদির বিষয়টা একটু বিস্তারিত একটু বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই মেহেদিটা উৎসবটা হচ্ছে আমরা আগে থেকে সব কাজ গুছিয়ে নিয়েছি যাতে আমরা সবাই একসাথে মেহেদিটা মাখতে পারি। যেহেতু আমি একজন উদ্যোক্তা, বেশ কিছু ঝামেলা থাকে ঈদের সময় আমাদের উদ্যোক্তাদের, তারপর আমরা খুব প্রেশার নিয়ে কাজগুলো গুছিয়ে নিয়েছি যাতে মেহেদি উৎসবটা আমরা করতে পারি। মেহেদি উৎসবটা আমি সম্পূর্ণ ঘরোয়া ভাবে করেছি। আমার যে শপ আছে, একটা অফলাইন শপ, এই শপের মধ্যে আমরা করেছি। আমার কিছু কাস্টমার, আমার আশেপাশে প্রতিবেশী, আমার সংগঠনের মেয়েরা, আমার আপারা বা আমার বাচ্চারা, আমরা বা আমার বিল্ডিং এও যারা আছেন ভাবিরা, তাদেরকেও আমরা ইয়ে করে দিয়েছি। সন্ধ্যা থেকেই সব একজন দুইজন করে আসতেছেন, বাচ্চাদেরকে নিয়ে নিয়ে নিজেরাও মাখতেছেন, বাচ্চারাও মাখতেছে। এটা আসলে আমি করার কারণ হচ্ছে আমরা ছোটবেলাতে আমরা ফ্যামিলি সবাই একসাথে হয়ে 3-4 দিন আগে আমরা বাড়িতে চলে যেতাম, গ্রামের বাড়িতে সবাই একসাথে বসে মেহেদি মাখতাম, আনন্দ করতাম। এটা দাদি নানিরা ছিলেন তখন, খুব মজা হইতো। কিন্তু এখন তো আর সেটা সম্ভব হয় না। যেমন আমিও যেতে পারবো না, আমার বাড়িতে সম্ভব না যাওয়া। সেই জন্যই আসলে আমার বাচ্চারা যাতে এই ফিলটা করতে পারে, ঈদের যে ফিলটা, এই জন্য আমাদের এই আয়োজন। এখানে আমরা কোনো পেমেন্ট নিচ্ছি না বা কিছুই করি নাই, শুধু আমরা একসাথে বসে ঘরোয়াভাবে আড্ডা দিলাম, গল্প করলাম, চা খেলাম, মেহেদি মাখলাম, এতটুকুই। আর এটা হচ্ছে আমি আমার পেজ থেকে করেছি, আমার শপ থেকে করেছি। আমার শপের আপনারা জানেন, অনেকেই হয়তো আমার শপটা অনেকেই চিনেন বা পেজটা অনেকে জানেন। আমার পেজ হচ্ছে MS স্মার্ট শপ। এই MS স্মার্ট শপের পক্ষ থেকে আমার এই ছোট আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরো যদি কিছু জানার থাকে আমরা জানবো। আমরা দেখছি যে যিনি কথা বললেন তারই মেয়ে, আমরা দেখছি ওনার হাতে ইতিমধ্যে লাগানো হয়েছে। তোমাকে কে লাগিয়ে দিলে এই মেহেদিটা? আমার একজন আপু লাগিয়ে দিয়েছেন। তুমি কাউকে লাগিয়ে দিয়েছো? জি না। তুমি জানো লাগাতে এগুলা? জি। কোথেকে শিখলে তুমি? আমি আসলে আর্ট করি, তো পেইন্টিং এগুলা করতে অনেক পছন্দ করি, তো এর মধ্যে মেহেদিগুলা মাখানো শিখে গিয়েছে। আগামীকাল ঈদ, আজকে হাতে মেহেদি লাগাচ্ছ, কেমন লাগছে তোমার? অনেক ভালো ফিল হচ্ছে, সবাইকে মেহেদি মাখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনার মনে হয় এখনো সময় হয়নি বা মানে তারা ব্যস্ত, এই জন্য সিরিয়াল কেমন লাগছে যে এই যে মানে এই যে বাচ্চাদেরকে বা সবাইকে নিয়ে একসাথে মেহেদি লাগাচ্ছেন? ভালো লাগছে। তো আপনাদের সময়কার একটু কথা বলুন না, যে ঈদের আগের দিন সারা রাত জেগে কাহিনীটা বলেন না একটু। আমরা কত কিছু নাস্তা টাস্তা বানাইছি, রান্না বাড়া করছি, তার মধ্যে কাপড় চোপড়ও বানাইছি। এই কাপড় নিতে আসছে, আর এই যে মেহেন্দি, এগুলা খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম অনেকের কথা, এখন আমরা দেখছি যিনি কথা বলছিলেন তার আরেকটি মেয়ে। আসলে একটি পারিবারিক একটি মানে মানে বন্ধন যাকে বলা যায়, যে বন্ধু বান্ধব সবাই মিলে ঈদের আগের দিন যেভাবে আগেকার দিনে মানুষ এই 15 দিন আগ থেকে গাছ থেকে মেহেদি পাতা পড়ে এই মেহেদি দিয়ে তারা একে অপরকে সাজান, কিন্তু সেই সময়টা এখন নেই। এখন এই
মানে সোশ্যাল মিডিয়ার সময়ে যুগে এসে আমরা দেখছি যে এই বানানো মেহেদি পাওয়া যায়। মামনি, তোমার সাথে একটু কথা বলি। তোমার হাতে কে লাগিয়ে দিলে, এই যে তুমি লাগাচ্ছ আরেকজনের হাতে? আমার একজন প্রতিবেশী, আমার সিনিয়র আপু, আমরা ছোটবেলা থেকে অনেক বড় হয়েছি, আমরা অনেক ক্লোজ। উনি আসছিলেন, এসে আমাকে মাখিয়ে দিয়েছেন। তা তুমি কজনকে মাখিয়ে দিয়েছো? এই নিয়ে 3 জন। তোমার কেমন লাগছে যে আজকে ঈদের আগের দিন এত সুন্দর করে তুমি মেহেদি লাগাচ্ছ হাতে, কেমন লাগছে তোমার? আমার ভীষণ ভালো লাগছে, সবাই একসাথে গেট টুগেদার হইলাম, সবার সাথে কথা বললাম, একটা মজা করা, নিজেকে মেহেদি মাখা হলো, প্লাস গল্পও করা হলো, মানে ঈদ ভাইবস যেটা বলে, মানে সবকিছু মিলে ভীষণ ভালো লাগছে। তো তুমি শিখছো কোথায় থেকে এই কাজগুলো? নিজের মাধ্যমে, মানে প্র্যাকটিসের উপরে আর কি, মানে নিজে নিজে মাখতে মাখতে। ড্রয়িংও শিখি, তো ড্রয়িং শিখেছিলাম, নিজে প্র্যাকটিসও আছে, মানে সবকিছু মিলে আর কি। অন্যান্য বছর তো সে স্কুল থেকে পুরস্কারও পাইছো। আমরা তোমার সাথে কথা বলবো, আর আমরা তোমার কাজে ডিস্টার্ব দিচ্ছি না, কারণ অনেক রাত হচ্ছে, অনেকেই বাসা বাড়িতে যাবেন। আমরা তাদের, তুমি কাজ করো, তোমার কাজটা আমরা দেখি, তুমি মানে যে এই যে কাজ করো। তো যেহেতু এখানে যে একজন উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা, তিনি তার শপের পক্ষ থেকে, তিনি তার পেজের পক্ষ থেকে তিনি একটি আয়োজন করেছেন, তাও কিন্তু মানে সবার জন্য না, এটা তার পরিচিত বন্ধু বান্ধব বা যারা প্রতিবেশী আছে সবাইকে নিয়ে তিনি এটা আয়োজন করেছেন। এবং আমরা আরো যারা এখানে লাগাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কাজ দেখব। আমরা আসলে এখানে অনেকেই আছেন নারী উদ্যোক্তা, তারা দীর্ঘদিন আমরা দেখেছি। তো একটু আপনার সাথে একটু কথা বলি। তো কেমন কাজ করছেন? ঈদের আগের দিন মেহেদি লাগিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ঈদের এখন তো সবাই ব্যস্ত, আমরা প্রত্যেকেই যার যার জীবন নিয়ে। তো আগে যেরকম আমরা চাঁদ রাতে সবাই মিলে মেহেদি পাতা পাড়া, বাটা এবং ছোটদের যে একটা লাইন লাগানো ছিল যে আমার হাতে একটু গোল্লা করে একটা মেহেদি দিয়ে দিতে হবে, এরকম যে আবদারগুলো, এখন তো আমাদের সেই সুযোগটা নাই। তো আপুর মাধ্যমে এখন আমরা যে এই যে এতজন একসাথে হলাম, যে এই ব্যাপারটা আসলে অনেক অন্যরকম অনুভূতি দিচ্ছে, অনেক স্মৃতিও মনে পড়ে যাচ্ছে। আর আমাদের এতজনের তো একসাথে হবার কথা ছিল না বা দেখা হওয়ার কথা ছিল না। তো আপুকে ধন্যবাদ আমাদের এই সুযোগটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের আরো আপুরাও এসে মেহেদি লাগিয়ে গেছেন বা আরো আসবেন। তো আমার পরিচিত একজন এসে লাগাচ্ছেন, আমি এখন তাকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। তো এটা আর কি অন্যরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো আপনি কোথা থেকে শিখলেন এত সুন্দর করে মেহেদি লাগানো? এগুলো তো সবাই তো মোটামুটি মেহেদি মাখতে পারেনি, আর ছোট থেকে সুন্দর করে লাগাচ্ছেন, এটা তো একটি আসলে শৈল্পিক কাজ। সেই কাজগুলো কোথা থেকে শিখলেন? দেখে দেখি? হ্যাঁ, এগুলো তো নিজেরা দিতে দিতে আমাদের তো প্র্যাকটিস তো আর থাকেই। এগুলোর তো মেয়েরা অল্প বেশি মেহেদি দিতে পারেনি, সব মেয়েরাই ভালো হোক খারাপ হোক দিতে পারেন। আপনারা লাগাবেন না মেহেদি আজকে? হ্যাঁ, আমি লাগাবো, অবশ্যই লাগাবো। দেখি তারা ফ্রি হোক, আমরা ফ্রি হই, তখন আমরা একজন আরেকজনকে লাগিয়ে দিব। যেমন ধরেন যে আজকে আপনারা সবাই মিলে, ছোট বড় সবাই মিলে ঈদের আগের দিন এই মেহেদি লাগাচ্ছেন, এই আনন্দটা তো অন্যরকমই আনন্দ। এই আনন্দটা কিভাবে উপভোগ করছেন? এই তো মনে করেন যে এই যে আমার পরিচিত একজন আসছেন, তার বাসা এই দিকটাতে, তো তার সাথেও এখন এই রাতের এই সময়টা তো আমার দেখা হওয়ার কথা না। এই যে তার হাতে আমি একটা সুন্দর একটা আলপনা করে দিচ্ছি, তো সেও যখন বাসায় যাবে, তার পরিচিত আরো যখন আমার মানে আত্মীয় স্বজনদের সাথে তার দেখা হবে, সে দেখাবে। তো আমার সাথে সরাসরি কথা না বললেও তখন আমার কথা তারা মনে করবেন। তো আমি বলবো এটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার আর কি। অসংখ্য ধন্যবাদ আপনার। এবং আমরা বিশ্বাস করি এটা যে এইভাবে অনেকেই, অনেক 5 জন 10 জন 20 জন মিলে সবাই এই আনন্দটা করছেন। আসলে এখানে মেহেদিটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয়টা হচ্ছে এই যে একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছেন, এই একটি সময় খুব আনন্দ কাজ করছেন। আমরা আপু আপনার সাথে যদি একটু ছোট্ট করে কথা বলি, তো আপনি জানলেন, আপনি আসলে আমি আপনাকে মুখ দেখাচ্ছি না, আপনার কাজটা দেখাচ্ছি, আপনি জানলেন কিভাবে এখানে মেহেদি লাগানো হবে? আমাকে আসলে আপু মেসেজ দিচ্ছেন, দিয়ে বলছেন যে এখানে আজকে মেহেদি পরানো হবে, এই জন্য। ঈদের আগের দিন মেহেদি পড়ছেন, আরেকজন পরিয়ে দিচ্ছে, কেমন লাগছে? অ্যামেজিং।
তো দর্শক আমরা আরো কথা বলবো এবং আপুরা যেভাবে তারা লাগাচ্ছেন আমরা সবারই মানে এই বিষয়টা নিয়ে কাজ করব এবং পাশাপাশি এখানে আমরা অনেকেই আমরা মানে ইফতারের পর থেকে এখানে একজন দুজন করে আসছেন এবং তারা একে অপরকে লাগাচ্ছেন। আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো যিনি আসলে তার পরিবারের যে তার মেয়ে এবং সবাইকে নিয়ে তিনি এখানে আসছেন। আপনি যদি একটু বলেন আমাদেরকে একজন অভিভাবক হিসাবে, যদিও দেখছি যে একজন নারী আরেক নারীকে লাগিয়ে দিচ্ছেন, আপনি একজন অভিভাবক হিসাবে কি বলবেন যে ঈদের আগের দিন একজন আর আপনার মেয়েও এখানে মানে লাগাচ্ছে আমরা দেখছি, সর্বোপরি সব বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। আমি ধরছি আপনি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ঈদ সুন্দর কাটুক। আর আপনার মাধ্যমে কথা বলতে পারা আমি আসলে খুব ভালো ফিল করতেছি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি তখন দেখতাম যে ঈদের আগের দিন থেকেই বা আমাদের মা চাচিরা তারা ওই যে আগে তো ছিল যে পাতা বাইটা মেহেন্দি মাখতো অনেকেই, তো আগে থেকে শুরু হইতো যে একটা প্রস্তুতি, একটা অন্যরকম একটা মানে পরিবেশ ছিল। এই পরিবেশগুলো আস্তে আস্তে দিন দিন উঠে যাচ্ছে। তো আমরা যখন ব্যবসা বাণিজ্য করি সবাই ব্যস্ত, প্রচুর ব্যস্ত থাকি। ব্যস্ততার কারণে আসলে মানে আনন্দ উদযাপনটা আসলে দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। মানুষের মানে কেন জানি উৎসবটা দিন দিন কমে যাচ্ছে। তো এটা আমার মানে ওয়াইফ, উনি উদ্যোক্তা, উনি চিন্তা করলো যে ব্যবসা তো সবসময় করি, আজকে না হয় ব্যবসা না করি, সবার একটু আড্ডা হোক, সবার একটু দেখা হোক, ভালো লাগা হোক। এটা এই হিসাবে সে ওই যে মানে আশেপাশে যারা তার পরিচিত সবাইকে বললো যে আজকে আমরা মেহেদি উৎসব করবো, সবাই চলে আসো। এখন ওই যে সবাই আসতেছে যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং সবাই মেহেদি, ভালো লাগতেছে আমার, আমিও দেখতেছি। এটাই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ যে আপনার মেয়ে আপনার মানে সন্তানদের নিয়ে আপনি আসছেন। দর্শক আমরা এখন যে দৃশ্যটা দেখাবো, যিনি লাগাচ্ছেন তিনি হলেন মেয়ে, আর যিনি যার হাতে লাগাচ্ছেন তিনি হচ্ছেন মা। আসলে এই যে ঈদের আনন্দ এই জায়গাটাই আমরা আসলে যা এই বিষয়টা আসলে মানে যা বলতে চাচ্ছিলাম যে যার হাতটি দেখছেন সেই হাতটি হলো মায়ের হাত এবং যে হাত দিয়ে লাগানো হচ্ছে এই মেয়ের হাত। তো এই ঈদ আসলে এইরকমই, আসলে এইটাই আনন্দ, এইটাই পাওয়া। আসলে আমরা জানি যে এইরকম আনন্দ এইরকম পাওয়া আসলে সবাই চান। আমরা আশা করি যে যতটি পরিবার আছে প্রত্যেক ঘরে যেন এইরকম ঈদের আনন্দ বয়ে যাক, একে অপরের মানে অপরকে সাজিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবে এবং এইভাবেই যেন বছরের পর বছর আমাদের এই মানে আনন্দটি বা এইরকম পারস্পরিক যে মানে আনন্দ, সেই ভাগাভাগি করা আনন্দ, সেই আনন্দটা সবার মধ্যে থাকবে। আমরা এমনটাই বিশ্বাস করি এবং এমনটাই জানি। এখানে লাগানো হচ্ছে, আমরা কাজগুলো একটু দেখাবো আপনাদেরকে। আসলে আসলে খুবই আসলে কারুকাজের মতো আমরা একটু দেখি, কাজ করছেন তারা, কাজগুলো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কাজ করো, তুমি কাজ করো, আমরা দেখাচ্ছি। দর্শক আমরা জানি আসলে আজকে মানে বিশেষ করে এই যে প্রত্যেকটি পার্লারে অনেক মানে ইফতারের পর থেকে মানে দীর্ঘ লাইন, মানে অনেকেই মানে এই হাতে মেহেদি লাগাচ্ছেন, কিন্তু এইটা হচ্ছে বাণিজ্যিকভাবে। কিন্তু এখানে যে কিন্তু এই ইফতার পরে যারা আসছেন তারা কিন্তু একে অপরকে লাগিয়ে দিচ্ছেন, এখানে কোনো টাকা পয়সা বা এইসব বিষয় না। এবং আমি আসার পর থেকে আমিও দেখছি বেশ কয়েকজন এসে লাগিয়ে যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে মেহেদি লাগিয়ে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে অনেক কাজ আছে, কারণ মহিলা মানুষ তো তার অনেকেরই বাসায় সারা রাত আজকে অন্য কাজ করতে হবে, পরিবারে অন্য যারা আছে সবাই মানে একে অপরকে সহযোগিতা করবেন। আমরা এই বিষয়টা একটু বুঝাতে চাচ্ছি আসলে যে ঈদকে সামনে রেখে আসলে দেখুন তো আসলে মানুষের যদি চিন্তাধারা ভালো থাকে, যে বিশেষ করে আজকে যে এই যে যিনি আয়োজন করেছেন তার এই যে MS স্মার্ট শপে তিনি কিন্তু এই ইফতারের পর থেকেই তিনি কিন্তু মানে তার ফোন করে নিয়ে আসছেন সবাইকে, এবং ফোন করে নিয়ে আসছেন সবাইকে, বলছেন যে তোমরা আসো, আমরা আসলে একে অপরকে মেহেদি লাগাবো। এবং পাশাপাশি ওনার কলিগ যারা আছে, কলিগ ছাড়াও আশেপাশের যারা বাসাতে আছেন তার পরিচিত সবাইকে নিয়ে আসছেন। এবং আমরা এই যে
দর্শক আমরা একটু এই মেহেদি লাগানোটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সবাই দেখুন একটু। আসলে খুব সুন্দর করে, খুব যত্ন করে আসলে এই মেহেদিটা চাইলে কিন্তু, যেন আমরা এই সুমা আপুর কথা যদি একটু বলি, তিনি কিন্তু আসলে খুবই নারী উদ্যোক্তা বলতে নারীদেরকে নিয়ে প্রচুর কাজ করেছেন এবং আমরা তার অনেক আয়োজন আমরা দেখেছি, আপনাদেরকে শ্যাডো সিলেটের মাধ্যমে লাইভেও দেখিয়েছি। তাই উনি কিন্তু দীর্ঘদিন যাবত এই বিশেষ করে নারী উদ্যোক্তা যারা তাদেরকে নিয়ে কাজ করে আসছেন এবং তিনি কিন্তু যদি আজকে মানে এই ব্যবস্থাটা করতেন যে প্রত্যেকজনকে 500 টাকা করে মেহেদি লাগানো হবে, উনি মানে অনেক মহিলারা আসতেন, কয়েকশো মহিলা হতেন। কিন্তু তিনি সেটা না করে তিনি কি করছেন, তার পরিচিত যারা আছে সব মহিলাদেরকে তিনি কল করেছেন এবং আপনারা আরো আশ্চর্য হবেন। কিন্তু যখন উনার ফেসবুকে আমি পোস্ট দেখলাম, সাথে সাথে উনার সাথে আমি যোগাযোগ করেছি, উনি আমার সাথে যোগাযোগ করেননি। উনার সাথে বললাম যে এই বিষয়টা আসলে একটু তুলে ধরার দরকার, কারণ আমরা জানি যে আমাদের এই যে আমাদের মা চাচিরা আসলে তারাও কোনো এক সময় যে ঈদের আগে এই মেহেদি গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে তারপরে এগুলাকে মানে করে তারপর আগের দিন সারা রাত তারা এই যে পিঠা পুলির পাশাপাশি এখানে মেহেদি লাগানো হতো। পাশাপাশি আমরা এই যে মেহেদি লাগানো হতো, কিন্তু এখন যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে এবং এই সময়ে আসলে অনেকেই এখন যে বানানো মেহেদি পাওয়া যায় এবং একে অপরে যেভাবে তারা লাগাচ্ছেন নিজের পছন্দ মতো ডিজাইন করে তারা লাগান একে অপরকে, আমরা সেই বিষয়টাই তুলে ধরছি এবং আমরা মনে করি যে এই যে যেভাবে এই বন্ধনটা অটুট থাকবে। আমরা জানি যে আসলে আমরা সুমা আপুকে আসলে ধন্যবাদ জানাবো, তিনি চাইলে কিন্তু এটা আসলে প্রফেশনালি করতে পারতেন, আপনি প্রফেশনালি করেন নাই যেহেতু তাহলে কিন্তু আপনাকে আমি সুমা আপুর সাথে একটু কথা বলবো, আবার শেষ করার আগে সুমা আপুর সাথে আমরা কথা বলবো, তার কাছ থেকে আরো কিছু জানবো যে আপনি তো চাইলে এটা আসলে যদি প্রফেশনালি করতেন কোনো একটা নির্ধারিত একটা মানে মূল্য যদি আপনি ধরে রাখতেন, তাহলে হয়তো বা অনেক নারীরা, অনেক মহিলারা, অনেক মেয়েরা এখানে আসতে পারতেন, এসে তাদের পছন্দ মতো মেহেদি লাগাতে পারতেন। কিন্তু সেটা না করে আপনি আপনার পরিচিত জন যারা আছেন সবাইকে দাওয়াত দিয়েছেন। আমরাও দেখেছি যে ইফতারের পরপরই অনেক মহিলারা আসছেন, অনেক নারীরা আসছেন, এই বাচ্চারা আসছে, এসে মেহেদি লাগিয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আমি তুলে ধরার একটি কারণ ওই যে মানে এই বিষয়টা যাতে হারিয়ে না যায়, মানে আমরা এটাই বলবো যে এই ঈদের আগের দিন যে অনেকেই অনেক পোশাক আশাক অনেক কিছু কেনাকাটা করেন, কিন্তু মেহেদি লাগানিটা কিন্তু অপরিহার্য, কারণ মেহেদি না লাগালে আসলে ঈদের সাজগুজের সম্পূর্ণতা পাওয়া যায় না। তো আমরা এই বিষয়টা আমরা একটু দেখব এবং এই যে মনোযোগ দিয়ে আসলে আচ্ছা সুমা আপু, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনি তো চাইলে আসলে আজকে মানে এই যে এখানে একটি মানে নির্ধারিত মূল্যের বিনিময়ে আপনি এই কাজটি করতে পারেন, যদি আজকে এক সপ্তাহ আগে এইটা মানে সোশ্যাল মিডিয়ায় জানাতেন, অনেক নারীরা, মহিলারা, বাচ্চারা এখানে এসে মেহেদি লাগাতে পারতো। এই বিষয়টা করেন নাই? আমি এটা আসলে করি নাই। এটা যদি আমি প্রফেশনালি নিতাম তাহলে আমার জন্য ঠিক ছিল। আমি একজন মেহেদি আর্টিস্টকে হায়ার করতাম, করে আমি একটা অ্যামাউন্ট ধরে হয়তো তাদের কাছে পেমেন্ট নিতে পারতাম, কিন্তু এটা আমি আসলে করি নাই। আমি যেহেতু আমার যে বুটিক হাউস, আমার একটা ইয়ে আছে, কিন্তু আমার তো এই সেক্টরটা আমার বিজনেস না, এটা হচ্ছে আমার একটা ভালো লাগা। সব সরি আমার যেহেতু সব মেয়েদেরকে নিয়ে কাজ করি, আমরা মেয়েরা সাধারণত একটু ঈদে যে কোনো অনুষ্ঠানে বা আমরা যখন একটা প্রোগ্রামে যদি যাই, আমাদের উইয়ের বিভিন্ন প্রোগ্রামে, তখনও কিন্তু আমরা মেহেদি মাখি।
একটু সাজগোজ করি। সো সেই চিন্তা থেকে আমার কথা হলো যে আমরা সবাই একটু একসাথে হলাম, এর জন্য আমি পাবলিসিটিও কম করেছি। আমি রাত্রে মনে হয় ভোর রাতে সেরি খাওয়ার পরে আমি পোস্ট দিয়েছি, তারপরে যে কয়েকজন এসেছেন এতে আমি খুশি। যেহেতু আমি এটা চাচ্ছিলাম যে কারো কাছে কোনো পেমেন্ট নিব না, এজন্য আমি এটা আরো বড় পরিসর করি নাই, ছোট পরিসরে করেছি। ভবিষ্যতে কি মানে এবার তো একটি আইডিয়া পেলেন, আমরা কি ভবিষ্যতে এরকম কোনো প্রতিযোগিতা বা এরকম প্রফেশনালি মানে এরকম কিছু আয়োজন করার মানে ইচ্ছা আছে আপনার? মানে এবার তো দেখলেন টেস্ট করে। এটা আসলে হয়েছে কি, আমার বাচ্চাদের ইয়ে থেকে আমার এই আইডিয়াটা আসছে। আমার বাচ্চারা প্রতি বছরই ওদের ক্যান্টনমেন্ট পাবলিকে এই ধরনের প্রোগ্রাম হয়, মেয়েরা বাচ্চারা সব স্টুডেন্টরা আর্মির বিভিন্ন অফিসারদের ওয়াইফদের বা স্কুলের টিচারদেরকে, প্রিন্সিপালের ওয়াইফকে ওরা মেহেদি মাখায় দেয়। এই জন্য কিন্তু কোনো পেমেন্ট নেওয়া হয় না। এটা হচ্ছে প্রিন্সিপাল তাদেরকে গিফট দেন ঈদের গিফট হিসেবে, কখনো ড্রেস, গত বছর দিয়েছে পার্স, এরকম, কিন্তু বাচ্চারা কিন্তু কোনো পেমেন্ট নেয় না। সো এই আইডিয়া থেকে আমি করেছি। আমি আমার বাচ্চাদেরকে এটা মানে শিখাতে চাই, এটা যে মানুষকে নিয়ে কিছু কিছু কাজ আছে ভালো লাগার জন্য করতে হয়, সবকিছুতে ব্যবসা করতে হয় না। মানে আপনি ভবিষ্যতে এটা নিয়ে মানে না, ব্যবসা করার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হয়তো এই বছর যারা জেনেছেন কুরবানি ঈদে হয়তো আমরা আরো আগে যদি বলতে পারি সবাইকে, বা একটু বড় পরিসরে করতে পারি, এরকম যদি কেউ চান, মানে মেহেদি আর্টিস্ট যারা আছে প্রফেশনাল, তাদেরকে আমি বলছি না, যারা আছেন আমার মতো, আমার বাচ্চাদের মতো, বা ওই যে সম্পাপুর মতো, বা আরো যারা আছেন, যে অনেক আরো আমার বাসার পাশে আরেকটা মেয়ে আছে, ও অনার্সে পড়ে, সেও আসছে, কিন্তু ওরা দুইজনা এসে 3-4 জনকে করে মাখাই দিয়ে গেছে, কিন্তু তাদেরকে কারোকে কিন্তু কোনো পেমেন্ট দেয়নি। এটা হচ্ছে যার যার ভালো লাগা থেকে, নিজের একটা ভালো লাগে আর কি, অন্য একজনের হাতে নিজের একটা আঁকা, ড্রয়িং বা বলেন ডিজাইন বলেন করে দেয়, যে এটা বাচ্চাদের এটা ভালো লাগে, আর আমারও ভালো লাগে, এটা আর কিছু না। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আগামী 3 মাস পরে যে ঈদটা আসবে, এই ঈদেও আমরা এরকম মানে আরো বড় পরিসরে করবেন। আমরা বড় বলতে আসলে দর্শক আমরা এটাই বলছি যে এখানে কিন্তু এই যে ইফতারের পরপর অনেকেই লাগিয়ে গিয়েছেন, সবাই যদি এক জায়গায় জড়ো হতেন কিন্তু অনেক মানুষ হয়ে যেত। তো এই বিষয়টাই আসলে আমরা আশা করি যে আগামী ঈদে আরো মানে এইরকম অনেকজনকে নিয়ে আসবেন। আমরা দেখাচ্ছি। তো আমরা এখন আবারও আপনার সাথে আরেকটু কথা বলি, যে আপনি একটু কথা বলুন। আমরা তো জানি যে আপনি এই যে চুড়ি, কানের রিং, এইসব নিজে ডিজাইন করে আপনি বিভিন্ন ইয়েতে মেলাতে আপনি মানে একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনি এইগুলো পণ্যগুলো, পাশাপাশি এই যে আজকে আপনি সুমা আপুর ডাকে আপনারা আসলেন, এসে আপনার কি মনে হয় যে আসলে আজকের এই কাজ দেখে বা সবার উৎসাহ দেখে মনে হয় কি যে আপনি প্রফেশনালি মানে এইটাতে আসবেন? না, আমি প্রফেশন হিসেবে আমি বলবো যে আমি তো প্রথমত ডক্টর, এটা আমি না বললেও সবাই বলেন সবসময়। তো এটা ছাড়াও আমি আমার নিজেরও একটা পেজ আছে, সেখানে আমি জুয়েলারি, বিভিন্ন ধরনের আমার নিজের তৈরি জুয়েলারি প্রডিউস করি বা সেল করি। এবং সুমা আপুর সাথে তো বেশ অনেক দিনেরই সম্পর্ক, তো উনার শপে কিন্তু আমার জিনিসপত্র আছে, রাখা আছে। তো এসবের পরে মেহেদিকে আসলে পুরোপুরিভাবে প্রফেশনালি নেওয়া সম্ভব না। আর হচ্ছে এটা মোটামুটি আনন্দের জন্যই করা। আর হচ্ছে এই প্রফেশনালি লাগানো বলতে হয়তো পরিচিতদের জন্য হয়তো অন্য ব্যাপার, বাট অলরেডি আমাদের এত ভালো ভালো মেহেদি আর্টিস্টরা আছেন যে এরপরে আমার আর নিজেকে মেহেদি আর্টিস্ট হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ আমি দেখতে পাচ্ছি না। বিষয়, আপনি আগামী এই যে ঈদুল ফিতর, আমাদের আগামী ঈদুল আজহাতে আপনি সুমা আপুকে কি পরামর্শ দেবেন এই মেহেদির ব্যাপারে? সুমা আপুকে পরামর্শ দেব হচ্ছে সবার জন্য ওপেন রাখবেন এবং আরো আগে থেকে বলবেন। আমরাও যেন আরো আগে থেকে প্রস্তুতি নিতে পারি, আরো বেশি ধরনের ভ্যারাইটির মানে মেহেদি রাখতে পারি, আরো সুন্দরভাবে সবাইকে ডাকতে পারি, অর্গানিক গুলো রাখতে পারি, আরো মেহেদি যারা দিয়ে দিতে পারেন তাদেরকে যাতে মানে আসতে বলতে পারি, আরো বেশি লোকজনকে আমাদের সাথে যাতে একসাথে পেতে পারি, এটার ব্যবস্থা যেন উনি করেন। অসংখ্য ধন্যবাদ সুমা আপু। শেষ করব আমরা তো, আর বললেন যে তার এই পরামর্শটাকে আপনি গ্রহণ করেছেন?
হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ইয়েতে আপনার আগামী যে ঈদ আছে আমাদের ঈদুল আজহাতে আমি চেষ্টা করব যে 2 দিন বা 3 দিন আগে থেকে যাতে আমরা করতে পারি, যে টানা 3 দিন আমাদের এখানে আসলো সবাই করতে পারে, এটা আমার ইচ্ছা আছে। আপুর ইয়েতেই কিন্তু ইন্সপায়ারে কিন্তু আমি এটা করেছি। আপু আমাকে 3-4 দিন আগে বলতেছেন আপু আমরা এইভাবে এটা করতে পারি, এতে করে সবাই আসলো, আমাদের ভালো লাগলো এরকম। তো সেই চিন্তা থেকেই করছি। প্রথমে ভাবছিলাম মেহেদি আর্টিস্ট নিয়ে আসবো, পরে দেখলাম সবাই বিজি, সবার স্টল আছে, কয়েক জায়গায় হয়তো মেহেদি উৎসব হচ্ছে, সেই জায়গায় আর্টিস্টরা বিজি। তা আমি ভাবলাম আমার বাচ্চারা তো এটা কেন খুলতেছো, এটা খুলো না থাকুক, এটা রেখেই দাও। পরে ভাবলাম যে ওনাদেরকে বিরক্ত করার দরকার নেই, মেহেদি আর্টিস্ট থেকে আমাদের বাচ্চারাও কিন্তু কম পারে না এখন। যেমন জাহিন খুব ভালো মেহেদি দিতে পারে, লাবিবা ভালো মেহেদি দিতে পারে, ওরা কয়েকবার স্কুলে পুরস্কার পাইছে, গত 3 বছর টানা পুরস্কার পাইছে ওরা ইয়েতে স্কুলে মেহেদি দেওয়ার ইয়েতে। এখন আমার লিবাও মোটামুটি শিখে গেছে, আমার ছোট মেয়ে। সো আমি ভাবলাম এই, আর সম্পাপু তো আগে থেকেই নিজেই উনি অনেক ভালো ডিজাইন করতে পারে, সেক্ষেত্রে আমার এই হচ্ছে আমাদের 4জনকে নিয়ে আমি চিন্তা করছি। আমাদের তো খুব বেশি জনকে আমরা বলি নাই, যেহেতু ছোট পরিসর করবো, তো এই 4জন হচ্ছে আমাদের মেহেদি আর্টিস্ট আজকের। এই উনাদের উপর বেস করে আমার আজকের এই আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমরা যারা সুমাপুর যারা ফ্রেন্ড এবং ফলোয়ার যারা আছেন সবাই কিন্তু প্রস্তুত হয়ে যান, কারণ যদিও এবার তিনি আগের দিন বলেছেন, কিন্তু ঈদুল আজহায় কিন্তু সুমা আপু কিন্তু 4-5 দিন আগে বলবেন। আমরা আশা করি যে এখানে যেহেতু আজকে ইফতার পরে 1-2 করে আসছেন, সেই সময় অনেকেই আসবেন। তো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আগামী ঈদে এই ঈদুল আজহায় কিন্তু সুমা আপু 3-4 দিন আগে তিনি বলবেন, এবং আমরা জানি মানে সুমা আপুর বিশাল একটি মানে ফ্যান এবং ফলোয়াররা আছেন, এবং যিনি দীর্ঘদিন যাবৎ নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন। তো দর্শক, আমরা আশা করি যে সবার এই যে এইভাবে একে অপরকে যেভাবে সাজাচ্ছেন, আমরাও আশা করি যে এই ঈদের আনন্দ সবার মধ্যে বয়ে যাক। এবং শ্যাডো সিলেটের পক্ষ থেকে আমাদের দেশে বিদেশে অগণিত যারা আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভুল যারা ধরিয়ে দেন, বিশেষ করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। কারণ ভুল যারা ধরিয়ে দেয় তারাই আপন মানুষ, তারাই ভালোবাসার মানুষ। তো আমরা সবাইকে আবারও শ্যাডো সিলেটের পক্ষ থেকে পৃথিবীর যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি, এবং আশা করি যে আগামী আরো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা সব সময় বলি যে আমরা এমন কিছু দেখাই না, এমন কিছু মানে আমরা চাই না আমরা ভাইরাল হতে। আমরা চাই যে আমাদের প্রজন্ম যারা আছে, বর্তমান প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম আছে, মানে তারা জানুক আমাদের সম্পর্কে, আমাদের অতীত ইতিহাস, আমাদের সব ভালো জিনিস। এই ঈদেও আমরা চেষ্টা করব সবসময় ভালো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার, এবং আমরা চাইবো যে আমরা এই বিশেষ করে সিলেটের নারী যারা আছেন, নারী উদ্যোক্তা যারা আছেন, যারা নারীকে এগিয়ে নিতে যারা কাজ করছেন, সেই সব নারীদেরকে নিয়ে আমরা কাজ করার আমাদের ইচ্ছা আছে। আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে ভালোবাসবেন, সেটাই আমরা আশা করি। সবাইকে আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।